আওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলতেছেন, নিজে বলে কি বলতেছেন, বলে আমার একটা জাকির ভাই, আমারও পীর খাজা ওসমান হারুনি, আমার যে জাকির ভাই তারও পীর খাজা ওসমান হারুনি, একসঙ্গে বায়াত হয়েছিলাম। কি হয়েছিল? কি আরে কয় না কি হয়েছিল? একসঙ্গে বায়াত হয়েছিলাম। বায়াত হলে কি পাওয়া যায়? বায়াত হলে কি মজা পাওয়া যায়? প্যারে মুসলমান, খাজা গরিবিন আওয়াজ তিনি বলতেছেন, ও নবীর উম্মতেরা শোনো, আমি একসঙ্গে বায়াত হয়েছিলাম, আমার ওই জাকির ভাইটার ইন্তেকাল হয়ে গেছে। যখন নাকি ইন্তেকাল হয়েছে আমি তার জানাজায় উপস্থিত হয়েছি, তাকে মাটি দিয়েছি। সবাই যখন মাটি দিয়ে চলে যায়, সবাই যখন মাটি দিয়ে চলে যায়, সবাই যখন মাটি দিয়ে চলে যায়, সবাই যখন মাটি দিয়ে তাকবীর দাও, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, শাহাদাত খলিফা কি, শাহাদাত খলিফা কি, সরওয়ার দরবার শরীফ কি, সরওয়ার দরবার শরীফ কি, পবিত্র আজল খাবার কি, পবিত্র আজল খাবার কি, নারে তাকবীর, নারে তাকবীর। মুরিদ কেন হতে হয়? মুরিদ হলে এক জাকির ভাই আরেক জাকির ভাই উপকার আছে। খাজা গরিবিন আওয়াজ নিজে বলতেছে, যিনি সবাই আমরা সবাই চিনি। খাজা গরিবিন আওয়াজ বলছেন, সবাই যখন মাটি দিয়ে চলে গেল, আমরা জাকির ভাই মরে গেলে মাটি তো দেই না, জিয়ারত তো করি না, শুধুমাত্র জানাজাটা কিভাবে করে দাঁড়ায় আর পিছন দিকে চলে যায় কি যায় না। কিন্তু খাজা গরিবিন আওয়াজ বলছেন, আমার জাকির ভাইয়ের মরণ হলো, মরণ হওয়ার পরে কবর দিয়ে সবাই চলে গেল, আমি ভাবলাম আমার জাকির ভাইয়ের সঙ্গে ফেরেশতা কি ব্যবহার করে আমি একটু দেখতে চাই, আমি একটু দেখতে চাই। তিনি মুরাকাবা মুশাহিদার ভিতরে উনি সেই অন্তরের চোখ দিয়ে কবরের ভিতরে দৃষ্টি দিলেন। দৃষ্টি দেওয়ার পরে দেখতে পাইতেছে তার কবরের ভিতরে আযাবকারী ফেরেশতা এসে আযাব দিচ্ছে। কি দিচ্ছে বাবা? আযাব দিচ্ছে। তিনার জাকির ভাইয়ের কবরে আযাব দিচ্ছে। ইনি তো হতাশ হয়ে গেছে, হায় হায় রে, আমার জাকির ভাইয়ের কবরে আযাব হইতেছে, আমি কিছু করতে পারতেছি না। সঙ্গে 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 তিনি তিনার মুর্শিদের দিকে তাওয়াজ্জু করেছেন। তিনার মুর্শিদকে ডাক দিয়ে বলতেছেন, হুজুর গো, আমার একজন পীর ভাই, আমার একজন জাকির ভাই কবরে চলে গেছে, আজকে তার ইন্তেকাল হয়ে গেছে, আপনার কাছে মুরিদ হয়েছে, আমি আপনার কাছে মুরিদ হয়েছি, কিন্তু আমার জাকির ভাইয়ের কবরে আযাব হইতেছে, আমি এইটা দেখে সহ্য করতে পারতেছি না। হুজুর আপনি যদি খাঁটি পীর হয়ে থাকেন আপনি তার ব্যবস্থা করেন। এই কথা বলতে দেরি হয় না, খাজা ওসমান হারুনি তার কবরে উপস্থিত হয়ে গেছে। আর একটু জোরে বলা যাবে না? উপস্থিত হয়ে বলছে, ফেরেশতা একে আযাব দেওয়া বন্ধ করো। বলে কেন? এ তো আযাবের ভুক্ত, এর যেটা কর্ম, এর যেটা ধর্ম ছিল কিছুই করে নাই, আপনার কথাও অমান্য করছে হুজুর, একে কেমন করে ছেড়ে দেওয়া যায়? এর তো আযাবের লেখা হয়ে গেছে, এর তো আযাব দিতে হবে। এটা আল্লাহ পাকের বিধান, এটা আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাক বলে দিয়েছেন। এইবার ওই খাজা ওসমান হারুনি বলতেছে, ফেরেশতা রে, ও ফেরেশতা তুমি শোনো, আমার মুরিদ হতে পারে, আমার কাছে মুরিদ হয়েছে, ঠিক আছে, সে বেনামাজি হতে পারে, বেরোজগার হতে পারে, সে হয়তো বা ভালো করে আমল নাও করতে পারে, কিন্তু আমার হাতে হাত দিয়েছে, আমার ব্যাপারে তোমার কোনো সন্দেহ আছে? বলে না 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 না। বলে তাহলে তোমরা ছেড়ে দাও। যখন ছেড়ে দিতে বলছে তখনও ছাড়ে না। এবার গায়েবী একটা আওয়াজ আসতেছে, গায়েবী একটা আওয়াজ আসতেছে, কুদরতি একটা আওয়াজ আসতেছে, আস্তে আস্তে বলতেছে ফেরেশতাদেরকে, ফেরেশতারা দেরি করিস না, আমার ওই বান্দাকে, আমার ওই বান্দাকে ওলির হাতে হাত দেওয়ার কারণে, সুবহানাল্লাহ, ওলির হাতে হাত দেওয়ার কারণে, ওলির হাতে হাত দেওয়ার কারণে আমি আল্লাহ তার নামাজ দেখি নাই, আমি আল্লাহ তার গুনাহ দেখি নাই, আমি আল্লাহ তার হজ দেখি নাই, আমি আল্লাহ তার যাকাত দেখি নাই, আমি আল্লাহ ওই ওলির হাতে হাত দেওয়ার কারণে আমি তার জীবনের গুনাহকে মাফ করে দিলাম। তাহলে চিন্তা করেন, এর জন্য বায়াত হওয়ার দরকার হয়। বাবারা বায়াত হন, হক্কানি পীরের কাছে যাবেন, বায়াত হবেন, ওনাদের ছাড়া আল্লাহ আল্লাহ রাসূলকে পাবেন না, ওনাদের কাছে আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার রাস্তা। এটা আমরা করি না যে মুর্শিদের দরবার ভক্তেরই কিবলা ঘর। কি ঘর?
কিবলা ঘর মানে কাবা মানে কিবলা, কিবলা মানে দিক, মানে আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার রাস্তা। তবে যায় না হোক